রেকটিফিকেশনের ফার্স্ট জার্নালে আমরা দেখতে পাচ্ছি পারচেজ বুক আন্ডার কাস্ট। কি বললাম বলো? তাহলে পারচেজ বুকটাতে আমার আন্ডার কাস্ট হয়েছে, তাহলে পারচেজ আন্ডারলাইনে কি হবে, ডেবিট না ক্রেডিট? ডেবিট, রাইট? এটা কি পুনাফো ফিগার আন্ডার কাস্ট জার্নাল। তাহলে পারচেজ ডেবিট টু ডেবিটে, যদি পারচেজ ডেবিট হয় তো এখানে রেকটিফিকেশনও ডেবিট হবে। তাই জার্নাল কি দেখবো বল? পারচেজ ডেবিট টু টু সাসপেন্স, রাইট? কত টাকা আছে? 1000 টাকা। একটা কথা হবে না ওদিকে। পরেরটা, ওয়েজেস পেইড ফর কনস্ট্রাকশন অফ অফিস বিল্ডিং। কি বললাম বলো? জোরে জোরে। ডেবিটেড টু ওয়েজেস অ্যাকাউন্ট। তাহলে আমার কাছে বেশি সমস্যাটা হচ্ছে আমার অরিজিনাল অ্যাকাউন্টটা কে? বিল্ডিং। এটা আমি ডেসক্রিপশনে ওই লাইনগুলো লিখে দেবো, চলবে? তাহলে একটা বিল্ডিং বলো, বিল্ডিং আন্ডারলাইনে ডেবিট না ক্রেডিট? এখানে ডেবিট হবে, রাইট? তো আমার কিসের ভুল হলো? এটা নামের ভুল, চলে গেছে ওয়েজেস অ্যাকাউন্টে। তো জার্নাল করো बिल्डिंग अकाउंट डेबिट, बिल्डिंग डेबिट टू वेजेस, राइट? कितना का? 20,000 रुपया का। और টাকা বলো? 20,000 টাকা। জার্নাল একদম ক্লিয়ার। পরেরটা, ক্রেডিট সেল অফ 1200 টাকা টু রমেশ। ক্রেডিট সেল অফ 1200 টাকা, ক্রেডিট সেল অফ 1200 টু রমেশ। বল লাইনটা। ক্রেডিট সেল অফ 1200 টু রমেশ has wrongly be passed through the purchase book. আবার বলি, লাইনটা বোঝার চেষ্টা কর। আমার কাছে কি লিখলাম বলো? ক্রেডিট সেল রুপিস কত, কাকে এন্টার হয়েছে, কোথায়? পাস থ্রু, রংলি পাস থ্রু। এই লাইনটা একটুখানি বুঝবো আজকে, হ্যাঁ? রংলি, এটা আমার আগে জানালে এইভাবে এইটা ছিল না, এটা এই জন্য এখানে রংলি কি বলেছি? পাস থ্রু পারচেজ বুক, পারচেজ বুক। তাহলে একটা খুব বড় কথা হলো, ও কোথা দিয়ে গেছে বলো? পারচেজ বুক জার্নাল না লেজার? জোরে জোরে কথা বল সবাই। জার্নাল। পারচেজ বুক ইজ আ টাইপ অফ জার্নাল। তাহলে ভুলটা কোথায় হয়ে গেছে? বেসিক জার্নালে ভুল হয়ে গেছে। মানে দুটো জার্নালে, একটা ডেবিট একটা ক্রেডিট, হয়তো দুটোতেই ভুল হয়ে গেছে। কি বললাম বল? দুটোতেই ভুল হয়ে গেছে পারচেজটাতে, রাইট? কোনো অসুবিধা নেই তো? তাহলে এটা জার্নাল করতে গেলে কি করব? আবার বল, লাইনটা কি লেখা হলো? ক্রেডিট সেল চলে গেছে কোথায়? পারচেজে। এটা কি আমাদের একটা ভুল হলো, নামে ভুল। সেল চলে গেছে পারচেজে, মানে নামে ভুল, কোনো অসুবিধা নেই তো? প্লাস পারচেজটা নিজে ডেবিট না ক্রেডিট? চলে গেছে সেলস নিজে ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। তাহলে একই সঙ্গে সাইডে ভুল। তখন আমি একে বললাম, শোনো, এটা নেম প্লাস সাইড দুরকম ভুল হয়। এই ভুলটার জন্য আমি একটা নাম দিয়েছিলাম টু ব্রাদার্স মিস্টেক। বাংলায় বলে দুই ভাই ভুল। কি বললাম? দুই ভাই ভুল হলে সেলস ক্রেডিট হয় না ডেবিট হয়? সেলস আন্ডারলাইন সি। তুমি বোঝো না বোঝো, তুমি সেলসকে লেখো ক্রেডিট, আর তার ভাইয়ের নাম হচ্ছে পারচেজ, এটা ভি ডেবিট হবে, এটা ভি ক্রেডিট হবে। তাহলে কত টাকা হলো? একটা হচ্ছে 1200, হ্যাঁ? একবার লিখলাম 1200 টাকা, আর একবার লিখলাম 1200 টাকা। কিন্তু ভুলটা কোথায় হয়েছে বলো? জার্নালে ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে? জার্নালে ভুল হলে নিশ্চয়ই রমেশ অ্যাকাউন্টে ভুল হয়ে গেছে, নিশ্চয়ই। রমেশকে রেকটিফাই করার জন্য রমেশকে ডেবিট করব। রমেশকে রেকটিফাই করার জন্য কি করবো বলো? রমেশকে আমি ডেবিট করবো 2400 টাকা দিয়ে। এই ব্যাপারটা বোঝা গেল কিনা? আমি আবার বলি, আমার কাছে কি হয়েছিল বলো? বিক্রি করেছি কাকে? রমেশকে। তাহলে অরিজিনাল জার্নালে আমার কি করার কথা ছিল? একদম জোরে বল, রমেশ টু। এটা আমার করার কথা ছিল, আমি করে দিয়েছি কি? এটা আমার করার কথা 1200 টাকা দিয়ে। এটা আমার করার জার্নাল, রাইট জার্নাল ছিল। তুমি ভুল জার্নাল কি করেছো? চলে গেছে কোথায়? পারচেজ। যখন জার্নাল করেছো তখন পুরো কেসটাই উল্টো করে দিয়েছো। পুরো কেসটা পারচেজ টু কি করে দিয়েছি বলো?
তাড়াতাড়ি করে কত বল? পারচেস টু, আমি পারচেস টু রমেশ করে দিয়েছি, তোরা দেখা যাচ্ছে রে স্ক্রিনে, পারচেস টু রমেশ করে দিয়েছি। তাহলে রমেশের কিরকম ভুল হয়ে গেল? কোন দিকে আছে এখন? ও এখন কোন দিকে আছে? ক্রেডিট আছে, ওকে কোথায় আনতে হবে? তাহলে একটা ক্রেডিটকে ডেবিট আনতে গেলে সাইড ভুলের জন্য একে আমি দুবার ডেবিট করব, তাই রমেশ দুবার ডেবিট হওয়ার জন্য 24 হয়েছে। এখন ক্লিয়ার? এবার বল, সেলসকে আনতে হবে তো, সেলসকে আনার জন্য টু সেলস লিখেছি। পারচেসটা কি হয়েছিল? ডেবিট, ওকে কাটার জন্য কি করেছি? টু পারচেস করেছি। ক্লিয়ার? এবার এটা খুব ইম্পর্টেন্ট জার্নাল, মনে রেখো, এটা খুব দেয়, কারণ অনেকে এটাকে কি করে দেবে? সাসপেন্স করে দেবে। সাসপেন্স কখন করতাম বলিস সেটা? এক্সামে যদি এটা পারচেস বুক না হয়ে পারচেস অ্যাকাউন্ট লেখা থাকতো, কি থাকতো? আবার বল, পারচেস, এখানে পারচেস বুকের বদলে কি লেখা থাকবে? পারচেস অ্যাকাউন্টে থাকলে কিন্তু ওটা লেজারে ভুল, মানে শুধু পারচেস অ্যাকাউন্টে ভুল। রমেশ যেমন ছিল ঠিক আছে, রমেশকে ঘাঁটাবো না, রমেশকে কি করবো না। তাহলে এই লাইনটাই আমি আবার করছি মুছে, হ্যাঁ এই লাইনটাই মুছে আমি বললাম যে এই জার্নালটা এরকম হলোই না। লাইনটাতে লেখা ছিল পারচেস বুকের বদলে পারচেস অ্যাকাউন্ট ছিল। তাহলে কিসের ভুল হলো? নামের ভুল প্লাস সাইডে ভুল, ঠিক আছে? নামের ভুল তো হয়েছে, পারচেসটা চলে গেছে কোথায়? সেলস চলে গেছে কোথায়? পারচেসে। নামের ভুল, আর একই সময় কি হয়ে গেল বলো? সাইডে ভুলে গেল। सेल्स नीचे की क्रेडिट, परचेज नीचे की, তাহলে ক্রেডিট का आइटम कहाँ गया? डेबिट में। তাহলে नेम प्लस साइड ভুল। नेम प्लस साइड হলে তুমি লিখবে কি? টু সেলস, একবার যদি টু সেলস হয় দুই ভাই ভুলের পদ্ধতিতে, টু পারচেজটাও ক্রেডিট হবে। কেন ক্রেডিট হবে সেটা এই মাত্রই বলে দিয়েছি, রাইট? তো একটা ভুলকে কাটার জন্য, একটা ভুলকে একটা ঠিককে আনার জন্য। এবার ডেবিটে রমেশ তো যেমন ছিল তখন ঠিকই আছে। রমেশ কি ছিল বলো? আর রমেশ যেমন জার্নাল ছিল তেমন জার্নাল করেছে। ও তো পারচেস অ্যাকাউন্টে যখন পোস্টিং করতে যায়, আবার বলি, যখন জার্নাল থেকে আমার কোথায় যায় বলো? জার্নাল থেকে লেজারে যায়। জার্নাল থেকে লেজারে যাওয়ার সময় ও ভুল করেছে। তাহলে কোথায় ভুল হলো? ওই লেজারটাই ভুল হয়েছে, একে ওয়ান সাইডে এরর বলে। আগেটা কি হয়েছিল? টু সাইডের হয়ে গেছিল। এখানে সাসপেন্স, ডেবিট করে 2400 করবে। তাহলে এই দুটো যে আমার ডিসকাশনটা ক্লিয়ার হলো। তাহলে কি বলো এখন পর্যন্ত কি শিখলাম? যদি দেখা গেছে যে আমার কাছে বুক বলেছে, পারচেস বুক বলেছে, তাহলে জার্নালে ভুল বলে ধরে নেবো। আর অ্যাকাউন্ট বললে লেজারে ভুল। লেজারে ভুল হলে শুধু ওই অ্যাকাউন্টটাই ভুল হয়েছে, বাকিটা সাসপেন্স হবে। আর জার্নালে হলে আমাকে কিন্তু ওর রেসপেক্টিভ অ্যাকাউন্টটাকে ঠিক করতে হবে। ক্লিয়ার? পরেরটা বল কি আছে, পরের লাইনে কি লেখা আছে? ও বলবো তাদের, আমাকে বল। আচ্ছা, এখানে বলছে গুডস পারচেস 5000 টাকা ওয়াজ পোস্টেড টু পারচেস অ্যাকাউন্ট 500 টাকা। একটা গুডস কিনেছিলাম 5000 টাকা দিয়ে। কত টাকা দিয়ে বললাম? আবার বল লাইনটা। গুডস পারচেস কত টাকা দিয়ে? গুডস পারচেস 5000, পোস্টেড টু পারচেস অ্যাকাউন্ট, লাইনগুলো অক্ষর খেয়াল রাখতে হবে এখানে কিন্তু। বল লাইনটা একবার পড়তে শুনি। গুডস কি লেখা আছে এখানে? পারচেসড ফর কত টাকা? 5000 টাকা। তারপর কি লেখা আছে? ওয়াজ পোস্টেড অ্যাজ কত? 500 রুপিস, 500 রুপিস টু, কথা হবে না একটা কথা হলে আমার মাইন্ড ডিস্টার্ব হচ্ছে। পোস্টেড টু পারচেস অ্যাকাউন্ট, এই লাইনটা বোঝার চেষ্টা করা যাক। এখানে কি ভুলটা হলো? এটা কিন্তু বলেনি যে পারচেস বুকে ভুল হয়েছে। কিসে ভুল হয়েছে বলো? তাহলে আমার কাছে অরিজিনাল জার্নালে ঠিক ছিল, লেজারে ভুল, জার্নালে ঠিক ছিল। তাহলে একে আমি ওয়ান সাইডের এরর বলবো, এর সাসপেন্স আসবে। তখন আমি আমার সিম্পল রাস্তায় চলে যাচ্ছি। কিসে ভুল? ফিগারে ভুল। ও না ইউ, আন্ডারকাস্ট না ওভারকাস্ট? আন্ডারকাস্ট। তাহলে ফিগার আন্ডারকাস্ট হলে কিভাবে ভুল বলো? পারচেজ ডেবিট তো এটা আন্ডারলাইনে কি আছে? আন্ডারলাইন
আন্ডারলাইন দিয়ে আছে তো, তাহলে কিছু না বুঝবো আর বুঝবো, আমরা বুঝবো যে পারচেজ ডেবিট করবে কত টাকা ফিগার হবে। কারো কোনো অসুবিধা লাগছে এখন আর? এটাই ক্লিয়ার, এখনই বলতে পারে যে স্যার বুঝলাম না। এনিওয়ান, তুই তো না বললে হবে না, ওদিকে কারো কোনো সমস্যা আছে? এটাই কোন অ্যাকাউন্টে টাকা পারচেস জানালে ঠিক ছিল, যে অ্যাকাউন্টে ঢুকতে গিয়ে 500 হয়ে গেছে, তাহলে আমি অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো কত টাকা? 4500 টাকা। অ্যাকাউন্টটা তো মেলেনি, সাসপেন্স আছে। ক্লিয়ার? একদম ক্লিয়ার তো? নেক্সট আইডিয়া, একদম সিম্পল আইডিয়া। এটা অনেক বড় লাইন লিখছে, অত বড় লাইন লিখতে পারবো না। একটা মাহেশ বলে একটা লোক ছিল, মাহেশ বিকামস ব্যাড ডেট, মাহেশ বিকাম ক টাকা? 2000 টাকা। মাহেশ বিকামস ব্যাড ডেট, রাইট? আনএক্সপেক্টেডলি হি রিটার্ন ব্যাক দ্য মানি। আনএক্সপেক্টেডলি হি, তাহলে ও কি করেছে? ও রিটার্ন করেছে, ওকে তো ব্যাড ডেট করে দিয়েছিলাম, ও রিটার্ন ব্যাক করেছে, রিটার্ন ব্যাক দ্য মানি। ভাই ও যখন টাকা দিয়ে গেল, আমার যে অ্যাকাউন্টেন্ট ছিল সে বুদ্ধি করে মহেশ অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিল। এটাকে কি করেছে বলো? এন্টার, এই হয়ে লেখা থাকে এন্টার্ড। কি হচ্ছে? কথা হচ্ছে কেন? শব্দ হচ্ছে কেন? অয়ন দত্ত মজুমদার, তোমার কথা শুনেছি কিন্তু। আমি স্ক্রিনের মধ্যে নিয়ে আসবো, এনে মারবো এক্ষুনি, পজ করা দরকার নেই, ওকে এখানে ধরে এনে মারবো আমি। মানি এন্টার্ড ইন মহেশ অ্যাকাউন্ট। ভাই যাওয়ার কথা কোথায় ছিল? বল? ব্যাড ডেট রিকভারি অ্যাকাউন্টে যাওয়ার কথা ছিল, চলে গেছে কোথায়? মহেশে। তাহলে একটা নামের ভুল হয়ে গেল। ব্যাড ডেট রিকভারি কি ক্রেডিট না ডেবিট? আবার বল, ব্যাড ডেট রিকভারি, জোরে ব্যাড ডেট রিকভারি ক্রেডিট, অলওয়েজ ব্যাড ডেট রিকভারি ক্রেডিট। তাহলে আমি কিছু বুঝবো না বুঝবো ভাই, টু ব্যাড ডেট রিকভারিতে টাকা নিয়ে আসি, ব্যাড ডেট রিকভারি কত টাকা? 2000 টাকা। ও ভুল করে কি করেছিল? মহেশকে ঢুকিয়েছে। এখন মহেশকে কাটার জন্য আমি কি করবো? রাইট? পরেরটা, a credit purchase 1040 from Ramesh was passed in the books 1400 টাকা। আবার একটা কথা বলেছে, একটা ক্রেডিট পারচেস ছিল কত টাকার? লাইনটা আবার পর শুনি। আর ক্রেডিট পারচেস অফ 1400 নাকি 2400? 1040। তাহলে ক্রেডিট পারচেস, পড়বি তো, বল ক্রেডিট পারচেস সমানা পরে পর, হ্যাঁ পর, পারচেস অফ 1040 ফ্রম কাকে? দেখা যাচ্ছে এখানটা ইয়ে, ফ্রম রমেশ was passed in the books কত টাকা দিয়ে? 1000। এই যে বুকস বলেছে না, এক অশান্তি হয়ে গেল। বুকস মানে এন্ট্রিটা থেকে শুরু করে সবসময় ওর 1400 দিয়ে গেছে। ইন দ্য বুকস মানে কি হয়েছে? অলওয়েজ ওই জানাটাই ও শর্ট করে বেরিয়েছে চিরকাল। ব্যাপারটা বোঝা গেল কি না গেল? তাহলে ল্যাঙ্গুয়েজের মধ্যে এই কথাগুলো না ধরতে পারলে কিন্তু খুব অশান্তি হয়ে যাবে। দেখে মনে হতে পারে ভাই এটা তো হয়ে গেল আন্ডারকাস্টের রুল, ফিগার আন্ডারকাস্ট, কিন্তু কিসে ভুল করেছে বলো? বুকস অফ এন্ট্রিতে ভুল করেছে। কিসে ভুল করেছে? মানে জার্নালেই ভুল করেছে গোড়া থেকে। তাহলে ও একটা শর্ট জার্নাল করে, ও একটা কি করেছে? ওটা বেশি জার্নাল করে ফেলেছে। ও কি জার্নাল করেছে বলো? ও করেছে একটা শর্ট, একটা বেশি, একটা জার্নালকে জার্নাল হওয়ার কথা কত ছিল? কত টাকা ছিল এটা বল? ও লিখেছে কত? তাহলে ও বেশি করে টাকা দিয়ে জার্নাল করে ফেলেছে, তাই তো? তাহলে এখন কি জার্নাল করবো আমরা? বাকি টাকা তো করবো কেন? আমার পারচেস কত ছিল বলো? করেছি ক টাকা দিয়ে? তাহলে আমি বেশি করে ফেলেছি, এখন ওটাকে কমাতে হবে। এখন ওটাকে আমাকে, তাহলে বল পারচেস আন্ডারলাইনে কি হয়েছে? ডেবিট না ক্রেডিট? পারচেস আন্ডারলাইন ডেবিট হয়, হ্যাঁ? এটা ওভারকাস্ট হয়ে গেছে,
ওটা কমানোর জন্য এখন কি করব, এটা জানালে আমি টু পারচেস করব। কারো কোনো অসুবিধা এই পর্যন্ত বুঝতে গেলে? এখন দরকার হলে আবার বল, আমি আবার বলে দিচ্ছি। পারচেসে আমি বেশি লিখে ফেলেছিলাম, পারচেসে আমি কমানোর জন্য, পারচেস নিজে ডেবিট না ক্রেডিট, ওটা কমানোর জন্য আমি কি করব, কত টাকা ক্রেডিট করব, মাইনাস, মাইনাস করে কত হচ্ছে 360 নাকি রে? হ্যাঁ 360। যদি এটা শুধুমাত্র বুকস না হয়ে অ্যাকাউন্টে ভুল হতো, একটা অ্যাকাউন্টে ভুল হতো, তাহলে সাসপেন্স ডেবিট হতো। আবার বলি, যদি ইন দা অ্যাকাউন্টে, যদি রমেশ অ্যাকাউন্টে ভুল হতো, তাহলে আমি কি করতাম, সাসপেন্স ডেবিট করতাম। কিন্তু এটা কিসে ভুল হয়েছে, বুকসে ভুল হয়েছে, মানে কমপ্লিট জার্নালটাকে ভুল হয়েছে। তাহলে জার্নালে কে ছিল, জার্নালে রমেশ ছিল। এখন একদম ক্লিয়ার এটা? আবার বলি, ফিগার আন্ডার কাজ আবার কাজ দেখলাম আর সাসপেন্স লিখে দেবো, হবে না। আমি দেখবো জার্নাল লেভেলে ভুল হয়েছে বা লেজার লেভেলে ভুল হয়েছে, এটার জন্য এই ভিডিওটা করছি। কিসের লেভেলে ভুল হয়েছে দেখবো। এটা কিসে ভুল হয়েছে বলো, এটা কিসে ভুল হয়েছে, এটা জার্নালে ভুল হয়েছে বলে আমি এখন পুরোপুরি জার্নালটাকে করলাম। এখন বলছে কিনা ওরা ফ্রি স্যাম্পল দিয়েছে। পরেরটা, পরের কোশ্চেন শুনে নেয়। রুপিস না, কি লিখেছে এখানে, ভাষাটা বল। ভাষাটা লিখেছে যে যে গুডস কস্টিং ছিল, প্লিজ দেখে নে মন দিয়ে, কথা বল। গুডস কস্টিং 5,000 টাকা, সেলস প্রাইস 6,000 টাকা, রাইট? এটা কি করা হয়েছিল, ডিস্ট্রিবিউট হয়েছে, ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পলস। এটাকে ফ্রি স্যাম্পল দিয়ে ওকে দিয়ে দিয়েছি আমি। তারপর কি করেছে, তারপরে এর জন্য কোনো এন্ট্রি করেনি, নো রেকর্ড, নো রেকর্ড ইন দ্য বুকস, ওকে, নট রেকর্ডেড ইন দ্য বুকস। এখন আমাকে বল, এটা কোথায় ভুল হয়েছে, জার্নালে ভুল না লেজার ভুল? এটাও জার্নালে ভুল, এটাও ওমিশন ও বলেছে, এটা একদম এন্ট্রি করা হয়নি, কি এন্ট্রি করা হয়নি, ফ্রি স্যাম্পল দিলাম। আরে দোকানটার কোন একটা উদ্বোধন আছে, যেই যাচ্ছে তাকে একটা করে পেন দিচ্ছে, তো পেন দিয়ে দিয়েছে ভাই, কোনো এন্ট্রি করিনি আমি, এরকম একটা ভুল হয়ে গেছে। তাহলে এখন আমি জার্নালটা করার সময় অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট করব, এডিভিটি ডেবিট করলাম, টু পারচেজ অরিজিনাল জার্নালটাতে ব্যাক করলাম, রাইট? এখন প্রশ্ন ছিল 5,000 দিয়ে করবো না 6,000 দিয়ে করবো, রাইট? বিক্রি করলে 6,000 পেতাম না 6,200 পেতাম না 6,800 পেতাম, এটা কোনো সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে কত, কস্ট প্রাইস দিয়ে তুমি এই জার্নাল করবে। একটা কথা বলে রাখি, যদি এটা ফ্রি স্যাম্পলের বদলে ড্রয়িংস হতো, পার্সোনাল ইউজ হতো, তাহলে একই হতো। তাহলেও তুমি ড্রয়িংস এখন ডেবিটে কস্ট প্রাইস দিয়ে করতে, সেলিং প্রাইস দিয়ে করতে না। ওখানেও কিন্তু সেলিং প্রাইস আর পারচেজ প্রাইস দুটো দেওয়া থাকতে পারে, রাইট? এরপরটা করা থেকে না করা ভালো। গুডস ফেরত এসছে, গুডস রিটার্ন বাই গ্রিন অ্যান্ড কোম্পানি, নট রেকর্ডেড। তাহলে গুডস রিটার্নের এন্ট্রি করতে গেলে কি করতে হবে, গুডস রিটার্ন ইনওয়ার্ড এখন ডেবিট টু কোম্পানি। তাহলে গ্রিন অ্যান্ড কোম্পানির কাছ থেকে গুডস এসছে, আমি নট রেকর্ডেড আছে, এটা কিসের ভুল হলো, ওমিশনের ভুল। এটা কিসের ভুল বলো, ওমিশনের ভুলের জন্য আমি কি করব, আমি রেকর্ড করার জন্য রিটার্ন ইনওয়ার্ড ডেবিট, গুডস রিটার্ন, লাস্ট এটা, গুডস রিটার্ন বাই গ্রিন অ্যান্ড কোম্পানি, ওকে, গুডস রিটার্ন বাই গ্রিন অ্যান্ড কোম্পানি, নট কি বলেছে এটা, নট রেকর্ডেড। ভাই রেকর্ডই করেনি ও, তো জার্নাল করবে কি, রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু গ্রিন অ্যান্ড কোম্পানি। কত টাকা ছিল, 1,500 টাকা। ক্লিয়ার? আজকে জার্নাল শেষ আর না, হ্যাঁ চলো।